that has made significant contribution to human civilization. মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরী ও যুদ্ধবিমান মোতায়েনের খবর নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের ওপর আবারও সামরিক হামলা হতে পারে এমন গুঞ্জনের মধ্যেই কড়া বার্তা দিল তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি স্পষ্ট করে বলেছেন, নতুন করে যুক্তরাষ্ট্র হামলা চালালে এবার আর সংযম দেখাবে না ইরান, পাল্টা হামলা হবে সর্বস্ব দিয়ে, কোনো সীমাবদ্ধতা ছাড়াই। মার্কিন সংবাদ মাধ্যম ও ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক মতামত কলামে আরাগাচি লিখেছেন, 2025 সালের জুনে ইরান যে সংযম দেখিয়েছিল এবার তা হবে না যদি আমাদের উপর আবার হামলা হয়। তাহলে শক্তিশালী সামরিক বাহিনীর সর্বস্ব দিয়ে পাল্টা আঘাত হানবে। উল্লেখ্য, গত বছরের জুন ইসরায়েলি ইরানে হামলা চালানোর পর শুরু হয় 12 দিনের যুদ্ধ। সেই সংঘাতে সরাসরি যুক্ত হয় যুক্তরাষ্ট্র। সেই সময় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার ব্লাস্টার বোমা হামলা চালায় মার্কিন বাহিনী। আরাগাচি তার লেখায় আরো সতর্ক করে বলেছেন, এটি কোনো হুমকি নয়, এটি বাস্তবতা। একজন কূটনৈতিক ও সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি যুদ্ধকে ঘৃণা করেন বলেও উল্লেখ করেন। তার ভাষায়, একটি সর্বাত্মক যুদ্ধ হলে তা হবে দীর্ঘ ও ভয়াবহ। ইসরায়েল ও তার মিত্ররা যতটা ধারণা করছে যুদ্ধ তার চেয়েও দীর্ঘস্থায়ী হবে, আর এর প্রভাব হবে শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, গ্রাস করবে পুরো অঞ্চল ও বিশ্বজুড়ে সাধারণ মানুষকে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যকে ফের এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এখন দেখার বিষয়, কূটনৈতিক সমাধানের পথে এগোয় কিনা ওয়াশিংটন ও তেহরান।